দাদা আদাব। হ্যাঁ ভাই, আদাব। এই যে তোমার খালি গোবর আর এই ভার্মি কম্পোস্ট এর মধ্যে পার্থক্যটাকে একটু খুলে বলেন। ভাই তোমাকে ধন্যবাদ। তো শুধু দর্শক বিন্দু, তো আমার ছোট ভাই আজকে যে আমাকে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা আরো আগে অনেকজনে করছে আমাকে। তো আজকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এর পার্থক্যটা হলো, এই যে আপনারা যে গোবরটা রাখেন, এই গোবরটা কিন্তু আপনারা যেখানে রাখেন সেখানে কিন্তু উপরে কিন্তু কোনো ছাউনি দেন না। ছাউনি না দেওয়ার কারণে ওখানে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে অনাবৃষ্টি যখন হয়, কয়েকদিন বৃষ্টি চলে, দেখা যাচ্ছে যে ওখান থেকে লাল পানি বাহির হয়ে যাচ্ছে। তার মানে কি, ওখান থেকে যে পুষ্টিটা গোবরের থাকে, ওই পুষ্টিটা কিন্তু অনেকাংশই কিন্তু আপনার নষ্ট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আপনার আহ, অনেক সময় অনেক রৌদ্র হয়। ওই রৌদ্র হওয়ার কারণেও দেখা যাচ্ছে যে ওখানে ওই গোবরগুলোর যে মসৃণতাটা ওটা কিন্তু পুড়ে আসে, আসার পরে শক্ত হয়ে যায়। শক্ত হলেও কিন্তু আপনার ওখান থেকে পুষ্টিগুণটা অনেকটাই কিন্তু ওখান থেকে কমে আসে। আর আপনারা যে ওই গোবরটা আবার খেতে যে আপনারা ছিটাবেন, সেখানেও দেখা যাবে যে এক জায়গায় দলা দলা যেহেতু থাকে, এক জায়গায় বেশি পড়বে, এক জায়গায় দেখা যাবে পড়বে না বা খুব কম পড়বে। তাহলে কি আপনার যে ফসলটা আছে সেই ফসলটা পুরা ক্ষেতটার মধ্যে কিন্তু পুষ্টিমানটা এক সমান হবে না। তা আসেন এবার আমি জৈব সারের কথা কিছু বলি। জৈব সারও কিন্তু এই গোবর থেকেই তৈরি হয়, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? এই আমরা যখন আনার পরে আপনার এই গোবরটার উপরে আমরা একটা ছাউনি দিয়ে রাখি। রাখার পরে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা আমার ভার্মি কম্পোস্ট চেম্বার। আমি এই জায়গায় 30 থেকে 35 দিন ওখানে রাখি। রাখার পরে ওখানে যে কেঁচোগুলো থাকে, ওই কেঁচোগুলো আমার সব গোবরটাকে খায়। খাওয়ার পরে যে কেঁচোর যে একটা আটা থাকে, এই আটাটার মধ্যে এত একটা পুষ্টিমান আছে, সেটা বলে শেষ করা যাবে না। এর এত গুণাবলী। এই যখন খায়, খাওয়ার পরে এর তো সবগুলো দেখা যাচ্ছে ভিতর থেকে পাস হয়ে যাচ্ছে। আসলে ওই আঠাগুলো সব গোবরটার মধ্যে লাগে। লাগার পরে এই আপনারা যখন জমিতে এই সারটা ব্যবহার করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা যদি এক টলি গোবর ব্যবহার করলে যে রেজাল্ট পাবেন, আর এর 2 থেকে 3 মণ সার ব্যবহার করলে কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আপনারা চিন্তা করেন যে আপনার ওখানে অর্থ বেশি যাচ্ছে, হয়রানি বেশি, দেওয়ার অসুবিধে, আর এই সারটা আপনারা অনেকটা সুন্দরভাবে খেতে দিতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা কিছুটা হলেও আপনার আমার কথা বুঝতে পারছেন। তো ভাই, তোমাকেও আজকে ধন্যবাদ। দাদা, তাহলে কি এই এই দেওয়ার পরে মানে কোনো ইয়ের মধ্যে সবজির মধ্যে ব্যবহার করে সবজি কি ভালো হবে অবশ্যই? অবশ্যই, মানে যে কোনো সবজিতে ব্যবহার করলে হুম। এই মাটির যে অণুজীবগুলো থাকে, এই যে হ্যাঁ। অণুজীবগুলো সক্রিয় হবে। ছোট ছোট অণুজীব থাকে। আর যে শিকড়টা, গাছের শিকড়টা, হ্যাঁ। এখানে যে ওই অণুজীবগুলো খাদ্য তৈরি করে, এই হ্যাঁ। শিকড়টা দ্রুত ওই খাবারটাকে খায়। খাওয়ার পরে অনেকটা তরতাজা হয়ে যায়, এবং যেটা খাবে সেটাও কিন্তু নিরাপদ। তো আজকে আমি আর ভাই কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন। ছোট ভাই, তুমিও ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ।